দেবজি তুমি ওর সাথে এখানে থাকবে না, তুমি আমার সাথে চলো। ও আমার সাথে এখানে এখন থাকবে না সারা জীবন থাকবে সেটা তুমি বলার কেউ না। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে জেলেসি প্র্যাঙ্ক। তো আমার সাথে রয়েছে দেখছো স্নেহা। তো আজকে আগে যা হয়েছে কি না হয়েছে বর্ষাকে আজকে সব সত্যি কথা বলে দেবো। তো ওকে আজকে ডেকেছি আর বলেছি ওর জন্য একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? তো বন্ধুরা চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। বেশি না বকে ভাট, চলো শুরু করা যাক। तू आती है सीने में जब जब सांसें भरता हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा के কি এগুলো? এটাই তো তোমার সারপ্রাইজ আজকে। স্নেহা এখানে কি করছে? তো ও এখানে থাকবে না তো কোথায় থাকবে তুমি বলো? আরে বসো বসো বসো, আগে বসো, তারপর তোমাকে সবকিছু ডিটেলসে বলছি। বসো না। আরে বসো। हर घड़ी बदल रही है रूप जिंदगी। দেবজি তুমি ওর সাথে এখানে থাকবে না, তুমি আমার সাথে চলো। ও আমার সাথে এখানে এখন থাকবে না সারা জীবন থাকবে সেটা তুমি বলার কেউ না। আমি বলার কে না মানে এতদিন কে ছিল ওর সঙ্গে? কে ছিল? তুমি তোকে ছেড়ে এখন তো গেছিলে। আমি আছি তাই। তুমি হঠাৎ ভ্যানিশ হয়ে যাও আবার হঠাৎ চলে আস, হঠাৎ ভ্যানিশ হয়ে যাও আবার হঠাৎ চলে আস। তো এটা কি মানে দেবজিৎ, তুমি কি খেলনা পেয়েছো লাইফটাকে? তোমার লাইফটাকে তো আমি খেলনা পাইনি। ওর সাথে আমি তো বলিনি তোমার সাথে, তোমাকে আমার সাথে জড়াতে। তুমিই তো জড়িয়েছো না। मिलके भी ना मिले ये है कैसा भरम। আমি কি তোমাকে জোর করে বলেছিলাম হ্যাঁ তুমি আমার সাথে কথা বলো, আমার সাথে সম্পর্কে যাই? তুমিই তো আমাকে সান্ত্বনা দিতে এসেছিলে। ও আমার সাথে চলে যাওয়ার পরে তুমি আমার পাশে ছিলে, তুমি আমার সাথে যেচেছিলে। তুমি রীতিমতো আমাকে ইউজ করেছো, তুমি রীতিমতো আমাকে ইউজ করেছো। কি হয়েছে তাই? हम में तुम में जो था वो खत्म। আগে ইউজ করেছি, এখন তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি। ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। মানুষ বড় শত্রুকেও এত বড় বড় আঘাত দেয় না। তুমি আমাকে যেভাবে আঘাত দাও, এই নাকি তুমি আমাকে এত ভালোবাসো। আমি কবে বললাম আমি তোমাকে ভালোবাসি? ও তো শুধু আমাকেই ভালোবাসে। কখনো ভালোবাসনি। ঠিকই বুঝলাম আমি, জানো তো। তার মানে আমার সঙ্গে এতদিন যা ছিল সবটাই নাটক ছিল। তুমি যদি এটা সত্যি ভেবে নাও তো কি হয়েছে? আমি তো কত মেয়েকেই বলি প্র্যাঙ্কের জন্য যে আমি তোমাকে ভালোবাসি, তাই মানে কি আমি সবাইকে ভালোবাসি? ভালোবাসা কেন এত অসহায়? আমার মনটা কি এত বড় নাকি যে আমি আমার মনে আমি সবাইকে রাখবো? রে মন উদাসী। ওর সাথে আমার কত ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে না, আবার আগের মতন। ও চুপ এখন করো। তুমিও চিটার, তোমার গার্লফ্রেন্ডও চিটার। তুমিও চিটার, তোমার গার্লফ্রেন্ডও চিটার। তুমি এইভাবে আমাদেরকে বলতে পারো না। তোমাদেরকে এইভাবেই বলা উচিত না। ও তোমার যোগ্য না, তুমিও মানায় না যোগ্য। এটা। আমার মুখে না, তোমার মুখে মানায় না। কদিন আগে দেখলাম একজনের সঙ্গে, এখন দেখছি আরেকজনের সঙ্গে। তুমি যাকে বয়ফ্রেন্ড ভাবতে সেই আমাকে নিয়ে এসেছে তার কাছে। তুমি যাকে বয়ফ্রেন্ড ভাবতে সেই আমাকে নিয়ে এসেছে তার কাছে। বুকের ভিতর জ্বলছে দুঃখের চিতা। আমি কোনোদিন ওকে বয়ফ্রেন্ড ভাবিনি। তোমার বয়ফ্রেন্ডই সবসময় আমাকে গার্লফ্রেন্ড বানানোর জন্য ছুটেছে। আমি তো শুনেছিলাম তুমি ওকে প্রপোজ করেছিলে। কোনোদিনও না। ওকে জিজ্ঞেস করো আমি কবে প্রপোজ করেছি। তোমাকে ডেকেছি যতবার, আমি তোমাকে কোনোদিন কারণ ছাড়া আমি তোমাকে ডাকিনি, ঠিক আছে? প্রথমত ডাকতাম, তোমার সাথে ভিডিও করতাম, তো সেই জন্যই এখন আমার সাথে ওর ঠিক হয়ে গেছে। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी। তুমি না ও থাকলে তোমাকেও কোনো যায় ছেড়ে আসে না। যাবে, আমি কথা বলছি আজকে। ও যাবেই তোমাকে ছেড়ে। ও কোনোদিনও তোমার যোগ্য না। ওই ভালো আমার চাও যোগ্য। তো চলে যাও, ওকে একা ছেড়ে দাও। ও কেন বললো বলো তো কথাটা, যে তুমিও চলে যাও আমিও চলে যাই একা থাকতে? ও মেন কথা কি বলতো, একা থেকে ও আমার লাইফে ঢুকতে চায়, একা থেকে ও আমার লাইফে ঢুকতে চায়, যে তোমাকে সরিয়ে দিয়ে। বুঝতে পারলে তো? সেটাই আমি বলতে চাইলাম। কোনোদিনও এরকম কোনো কিছু আমি তোমায় বলিনি। আমি সবসময় বলেছি যে তোমার সঙ্গে আমি কোনোদিন রিলেশনে আসবো না।
এ শোনো, আমি তোমাকে জোর করছি নাকি? আমি একজনের সাথে রয়েছি, ওর সাথে আমার রেজিস্ট্রি হয়ে গেছিলো। তাহলে ভাবো, তুমিই তো রয়েছো এখন ধ্যাতলার মতন। আমি চলে যাচ্ছি, আমাকে প্লিজ ডেকো না পেছন থেকে। আমার বয়ে গেছে, আমার বয়ে গেছে। চলেই যাবো। এই শোনো 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 শোনো, একটা কথা, লাস্ট একটা। দেখো স্নেহা, তুমি তোমার প্লিজ boyfriend প্লিজ কিন্তু প্লিজ সাবধানে প্লিজ থাকতে বলো। প্লিজ প্লিজ প্লিজ। কথাটা শেষ করে তারপর নাই ওঠো। কিসের কথা আমার সঙ্গে তোমাদের? অনেক আমাকে কথা নিয়ে আছে। এত প্রবলেম তোমাদের, তা আমাকে কেন একটু মাঝখানে কাছে আসো, রাখছো? তারপর বলছি। ভুলেও না, কোনোদিনও না। কাছে আসো। না, আসলে কি বলতো, এখন তোমাকে সব সত্যিটা বলেই দিই, তো ওর সাথে আমার একটা সম্পর্ক না, ওর সাথে আমার হাজারো সম্পর্ক আছে, এটা ছাড়াও। गोलमाल है भाई, सब गोलमाल है। আবার কত সম্পর্ক? মানুষের সাথে একটা সম্পর্কই হয়, হাজারটা সম্পর্ক হয় না। বলবো সোনা? আমার সাথে দুটো সম্পর্ক আছে, তাই না বলো? ঠিকই বলেছো সোনা, তুমি এমনিতে এত কিউট, তুমি এমনিতে এত কিউট। वो तो अच्छा हुआ कि आप बीच में आ गए, वरना एक कान के नीचे मारता तो 32 ही हाथ में आ जाती। তোমার সাথে আমার হাজারো সম্পর্ক তো হতেই পারে না। না রে না, আর তো পারে না। এই নাটক মেরো না, আমার তাড়া আছে, আমি বাড়ি যেতে হবে। যদি কিছু বলছি, বলার হ্যাঁ? থাকে বলো। হ্যাঁ, মনে করবে না তো কিছু? আমি এত কিছু ও, আর দেখার তো পরও কিছু- যখন কিছু মনে করিনি, তার মানে আমি প্রচুর স্ট্রং। এটার পরে হয়তো তোমার সাথে আমার সম্পর্কটা আর এরকম থাকবে না, অন্যরকম হয়ে যাবে। আর শুধু অন্যরকমই না, মানে স্ট্রং হতে পারে বা দূরে চলে যেতে তোমার পারে। সঙ্গে আর কোনো সম্পর্কই থাকবে না। ঠিক আছে, কথাটা শুনে নাও। কথাটা তো শোনো, আসলে ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। তুমি কি পাগল? হ্যাঁ, তোমার জন্যই তো আমি পাগল হচ্ছি। একটু পাগল না হলে কি ভালোবাসা যায়? তোমাকে দেখে এই নাটকগুলো মেরো না বউয়ের সামনে। বউ, বললাম না ওর সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নেই, কোনোদিন রেজিস্ট্রি হয়নি। যা ছিল তোমাকে জেলাসি করার জন্য এতদিন করেছি, যে আজকে তো বুঝতে পারলাম তোমার নিশ্চয়ই কোনো রকম কোনো কানেক্ট তো আছেই তোমার সাথে। তুমি আমাকে একটু হলেও পছন্দ করো, না হলে তোমার মুখ থেকে এই রিয়াকশনটা থাকতো না। লক্ষ্মী সোনা রাগ করেন না, একটু হাসো প্লিজ। এতদিন তোমার কাছে আসার জন্য এই মিথ্যা অভিনয়ের নাটকগুলো করেছিলাম। আমরা জাস্ট ফ্রেন্ড। আমাদের জাস্ট একটা ভালো ফ্রেন্ডশিপের সম্পর্ক। 1 বছর আগে ওর সাথে আমার পরিচয় হয়, তাও প্র্যাঙ্ক থেকেই পরিচয় হয়েছিল। ওর সাথেও একটা ভিডিও করেছিলাম, তুমি তো এইসব দেখো না বলে তাই। আমি দেখি না বলে আমাকে এইভাবে ইউজ করছো তুমি? তুমি তো শুধু রিলস করে, নিজের রিলস পর্যন্ত দেখো না। হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝরে দু চোখ ভরে। তোমার মতো অত আমি সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে পড়তে। এবার তো- মনে করো না আমার কথাতে খারাপ লাগলে সরি। সেটা ঠিক আছে, বাট বিশ্বাস করো সবই তোমরা হচ্ছে যে জিতের জন্য। এতদিন ধরে যে তোমরা এইটা একটা অ্যাকচুয়ালি একটা নাটকই হয়েছে নিশ্চয়ই, আর না বিন্দু মাত্র বুঝতে পারি। তুমি বিশ্বাস করো, যাই হোক, কেমন ছিল সেটা বলো। দেখিনি তো বলতে পারবো না, ভালো তো লেগেছে, বাট তোমরা আমাকে ভীষণ কষ্ট আজকেও দিয়েছো। মানে অ্যাকচুয়ালি কি বলতো, ভিডিও আপলোড করতাম তো এতদিন, মানে যা করেছি টোটালটা ভিডিও আপলোড করেছি। তো একটু দেখো, ক্যামেরা ওইদিকে দেখা যাচ্ছে, একটু হাই করে দাও। তো যাই হোক, বাকি কথা পরে বলছি, আগে ভিডিওটা শেষ করে নি, ঠিক আছে? বাড়ি গিয়ে ঝামেলা মেটাবে। সো গাইস, এরকমই নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো, এইভাবে অনেক অনেক সাপোর্ট করো, ওকে? তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। Bye.